তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ভাগের অধ্যায় অনুশীলনী 6 পৃষ্ঠা 72। পৃষ্ঠা 72 এখানে অনেকগুলো সমস্যা আছে, গাণিতিক সমস্যা। আমরা একটু এগুলো নিয়ে কথা বলি, একটু খেয়াল করো। প্রথমটা আমি লিখছি এখানে 2 নাম্বার, 8টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। আমের সংখ্যা কয়টি? 8টি। আর কয়জনকে ভাগ করে দেওয়া হলো? দুইজনকে। হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? প্রত্যেকে মানে কি, একজনে কয়টি করে আম পাবে? তাহলে একটু খেয়াল করো। তাহলে আমাদের আমরা কি হবে, আম হলো 8টা, আর মানুষ মানে কয়জন? দুইজন। এখন আমি যদি দুইজনকে আম দিচ্ছি, কিন্তু 8টা আম, দুইজনকে কয়টা দিচ্ছি? 8টা। প্রত্যেকে কয়টি করে আম পাবে? প্রত্যেকে মানে কি, একজন। একজনে কয়টি পাবে? দুইজনকে যদি 8টা দেওয়া হয়, তাহলে একজনে কি 8টাই পাবে না আরো কম পাবে? অবশ্যই কম পাবে। এবং কেমন কম পাবে? কারণ 8টা আম দুইজনকে দেওয়া হয়েছে, তাহলে 8-এর অর্ধেক পাবে। 8-এর অর্ধেক পাবে, তার মানে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 8 জনকে দেওয়া হয় দুইজন। কয়জনকে? দুইজনকে। তাহলে আমরা তো লিখব দুইজনকে আম দেওয়া হয় কয়টি? দুইজনকে আম কয়টি দিচ্ছে? 8টি। তাহলে দুইজনকে যদি আম 8টি দেওয়া হয়, সুতরাং প্রত্যেক মানে একজনকে আম দেওয়া হয়। আর আমি তো আমকে ভাগ করবো, 8 ভাগ 2, 8 ভাগ 2। এখন তুমি যদি পড়ো 2 নাম্বার, 2 দিয়ে 8কে ভাগ করো, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8। তাহলে 4 এর মধ্যে যাই মিলে গেল 4। তাহলে উত্তর প্রত্যেকে আম পাবে কতটি করে? 4টি করে। 4টি আম। কি এটা নিয়ে কথা আছে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8।